আপনাকে পরিচয় দিতে হলে বলতে হবে হ্যাঁ আমি শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমা বানিয়ে প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি শাকিব খানকে দিয়ে রাজকুমার সিনেমা বানিয়ে আমি টাইম লাইনে এসেছি, সকলের কাছে পরিচিত পেয়েছি। আপনি শাকিব খানের বিপক্ষে এসে বদনাম করছেন। আমি শাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে শাকিব ভাই, মানুষ তো চিনলেন, বন্ধুত্ব দিয়ে আপনার পেট চলবে না, বন্ধুত্ব দিয়ে আপনার সিনেমা ইন্ডাস্ট্রির ক্যারিয়ার চলবে না। তো এগুলো দেখে আসলে কি চুপ থাকার সময় আমাদের, মানে কখনোই চুপ থাকতে পারি না আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি শাকিব খান 5 স্টার হোটেলে থাকলে সমস্যা। শাকিব খান একজন তো হিরো, শাকিব তো সুবিধা ভোগ করবে। আপনি ওকে ভুলে গিয়েছেন। শাকিব খানের থেকে পরিচিতি লাভ করে আপনিও এখন সুবিধা ভোগ করছেন। যেই প্রযোজক প্রিয়তমা সিনেমার আগ মুহূর্তে বাংলাদেশের কোনো সাকিবিয়ান, বাংলাদেশের কোনো দর্শক সিনেমা জগতের মানুষ বলে চিনতেন না, সেই প্রযোজক শাকিব খানের সুবিধা ভোগ করা। শাকিব খান ইন্ডিয়াতে সিনেমা করতে গেলে পোর্টেবল এসি নিয়ে তাকে সুবিধা দেওয়া হয়, শাকিব খানকে 5 স্টার হোটেলে রাখা হয়, শুটিং স্পটে শাকিব খানের ব্যবহার করার জন্য ভ্যানিটি ভ্যান গাড়ি দেওয়া হয়। তো এই যে এই কথাগুলো থেকে আমার এখন মনে আসছে, আমার যতটুকু ধারণা হচ্ছে যে সেই বিগত দিনে শাকিব খান যখন বাংলা সিনেমাতে শুরুতে এসেছিল, ঠিক সেই সময়টাতে শাকিব খানকে বসার জন্য একটা চেয়ার দেওয়া হতো না, শাকিব খানকে একটা বিস্কেট পানি খেতে দেওয়ার জন্য দেওয়া হতো না। ঠিক সেই সময়টা কি ফিরে নিয়ে আসছেন? কতটা হিংসে, কতটা জ্বালা যন্ত্রণায় শাকিব খানের উপরে এই ক্ষোভ ঝাড়ছে তিনি। আসলে শাকিব খানের উপরে তিনি হিংসে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ব্রাদার্স, তার মূল কারণ একটাই, শাকিব খান ভাই হয়তো সুবিধা দিতে পারেনি, উল্টো খানের সুবিধা নিয়ে এখন এই যে দুইটা সিনেমা করার পরে পরিচিতি লাভ করে এখন তিনি গলা ফাটাচ্ছে। তিনি 18-19 সংগঠনের প্রধান হয়ে শাকিব খানের তুফান সিনেমাটিকে নিয়ে এখন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তুফান সিনেমাটিকে আটকানোর জন্য সবাইকে নিয়ে উঠে পড়ে লেগেছে। ভাই, আসলে তুফান শুধু তুফান না, শাকিব খানকে এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, অনেকবার অনেক কিছু করে শাকিব খানকে আটকাতে পারেননি। ঠিক যেন কলকাতার সেই সিনেমা থেকে, কলকাতার বাংলা সিনেমায় শাকিব খান যখন অভিনয় করতো, সেই জায়গা থেকে যৌথ প্রযোজনা নাকি বাংলা সিনেমাকে ধ্বংস করে দেবে, ঠিক এরকম পায়তারা শুরু করে শাকিব খানকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময়টা ভুলে গিয়েছেন। আজকে আপনারা প্রযোজক সমিতির যারা রয়েছেন, আপনারা এখন শাকিব খানের উপরে ক্ষোভ ঝাড়ছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, একটা ইন্ডাস্ট্রি একজন বড় সুপারস্টার, তার যদি আপনার সুবিধাগুলো, আপনার তার সুবিধাগুলো দেখে যদি আপনার হিংসেই ভেতরে জ্বলে পড়ে যায়, তাহলে ইন্ডাস্ট্রির একজন প্রযোজক হিসেবে আপনার মূল্যটা কতটুকু? আপনি বাহিরের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবেন? ভাবতে পেরেছেন কি? আজকে একজন বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে যখন আপনার এত পর্যন্ত ক্ষোভ, এত পর্যন্ত জ্বালা পোড়া হচ্ছে, তখন আপনি বাহিরের দেশে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন? একমাত্র শাকিব খান ছাড়া তো বাহিরের দেশে অন্য কোনো কাউকে দিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি উপস্থাপন করা সম্ভব নয়, কারণ আপনাকে কেউ চেনে না। আপনি দুইটা সিনেমার প্রযোজক, আপনাকে পরিচয় দিতে হলে বলতে হবে হ্যাঁ আমি শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমা বানিয়ে প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি শাকিব খানকে দিয়ে রাজকুমার সিনেমা বানিয়ে আমি টাইম লাইনে এসেছি, সকলের কাছে পরিচিত পেয়েছি। এখানে কতটুকু যুক্তিসঙ্গত কথা তিনি যে বললেন সেটা আমার মাথায় আসছে না। আপনারাও তো একজন প্রযোজকের কাছ থেকে এরকম কথা আশা করি। আপনাকে আমরা ভালোবেসেছিলাম, আপনি বন্ধু হয়ে শাকিব খানের পাশে এসে দাঁড়িয়েছিলেন, বন্ধুত্বের সেই সূত্রটা সিনেমা দিয়ে হয়েছিল। কিন্তু সিনেমার স্বার্থ যখন আপনি হাসিল করলেন, ব্যবসা করে যখন ইনকাম করলেন, এখন আপনাকে শাকিব ভাই হয়তো শিডিউল দিতে পারেনি, কিংবা আপনাকে এই যে প্রিয়তমার মতো একজন পরিচালককে যখন শাকিব ভাই শিডিউল দিল না, আপনি সেই প্রযোজক হয়ে শাকিব খানের বিপক্ষে এসে কথা বলছেন। শাকিব খানের গুণগান ছাড়া আপনি শাকিব খানের বিপক্ষে এসে বদনাম করছেন। শাকিব খান 5 স্টার হোটেলে থাকলে সমস্যা, শাকিব খান সেখানে সুবিধা নিলে সমস্যা, শাকিব খান সেখানে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিলে সমস্যা। আপনাদের এই সমস্যাগুলো আর কতদিন লেগে থাকবে? আপনিও ঠিক তাদের দলে চলে গেলেন। আমি শাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে শাকিব ভাই, মানুষ তো চিনলেন, বন্ধুত্ব দিয়ে আপনার পেট চলবে না, বন্ধুত্ব দিয়ে আপনার সিনেমা ইন্ডাস্ট্রির ক্যারিয়ার চলবে না। এই সকল বন্ধু বান্ধবকে ছেড়ে দেন, নিজের জায়গা থেকে নিজে কাজ করেন, যেটা কাজ করবেন, যেটা সঠিক মনে করেন সেটাই আপনি করেন। আপনাকে কেউ আটকাতে পারবে না। দিন শেষে এরা তো আপনাকে ছুঁড়ে ফেলতে পারবে না, এদের সেই উপায় নাই। আপনি সেই পর্যায়ে চলে গিয়েছেন, আপনার পা ধরে ধরে আপনাকে সকল প্রযোজক পরিচালক আপনার পা ধরে ধরে আপনাকে এই সিনেমা বানাতে হবে। সেই সময়টা নাই। 2017 সালে SVF এবং SK মুভিজ বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে সিনেমাগুলো নির্মাণ করছিল। ঠিক যেন নবাব, চালবাজ, নাকাব এই সিনেমাগুলো বিগ হিট
মানে ভালো ব্যবসা দেয়। 2017 সালে শাকিব খানকে আটকাতে চেয়েছিল, শাকিব খানের যৌথ প্রযোজনা সিনেমাগুলোকে আটকে শাকিব খানকে বয়কট করতে চেয়েছিল এই 18-19 সংগঠন। এদের সাথে আবারও নতুন ভাবে যোগ দিয়ে সেখানে গলা ফাটিয়ে দিচ্ছে, চিল্লিয়ে গলা ফাটিয়ে দিচ্ছে, শাকিব খানের বিপক্ষে এসে কথা বলছে। এগুলো কিসের লক্ষণ? এগুলো একজন মুখোশধারী বন্ধুত্বের পরিচয়, একজন মুখোশধারী শত্রু শাকিব খানের সাথে এতদিন ছিল। শাকিব খান ভাই, আপনার উদ্দেশ্যে বলতে চাই, এগুলোকে চেনেন, এগুলোকে চিনে রাখেন। এগুলোর সাথে কখনোই আর যেন আপনাকে কাজ করতে না দেখি। আপনার পাশে সকল সাকিবিয়ান রয়েছে, সাকিবিয়ানরাই একমাত্র আপনার আপন। সাকিবিয়ানরা ছাড়া ইন্ডাস্ট্রিতে আপনার কোনো বন্ধু নাই, সকলেই শত্রু। একমাত্র আপনার কলিজার বন্ধন হচ্ছে সাকিবিয়ানদের সাথে, আপনার ভক্তদের সাথে, যে ভক্তরা আপনাকে কখনো ফেলে দেবে না, যে ভক্তরা আপনার বিপদে কখনো পিছপা হবে না। এটাই হচ্ছে শাকিব খানের ভক্ত। আপনি কিভাবে পারেন শাকিব খানকে ছাড়া আরো একটি সিনেমা করছেন না, কেমন আপনি প্রিয়তমার মতো ব্যবসা করতে পারেন, সেই চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দিলাম। আপনি পারলে আপনার তৈরি করে শাকিব খানের মতো রমরমা ব্যবসা করিয়ে দেখান, তারপরে আমরা বুঝবো আপনার ভেতরে শক্তিটা আছে, আপনার পরিচয়ের একটা ব্যক্তিত্বের একটা শক্তি রয়েছে। তো ভাইবাদার্স, আজকে শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, শাকিব খানকে আবারও তুফান সিনেমাটিকে আবারও আটকানোর যে একটা প্ল্যান চলছে, সেই প্ল্যানটা থেকে বোঝা যাচ্ছে শাকিব খানের পেছনে অলরেডি সকলেই লেগে গেছে। এই বিষয়গুলো আমাদের কাছে খুবই কষ্টের। যে সকল মানুষ শাকিব খানকে ঘিরে ব্যবসা করেছে, যে সকল মানুষ শাকিব খানকে ঘিরে পরিচিত হয়েছে আজকে, সেই সকল মানুষ আজকে শাকিব খানের পিঠে বুকে হিট করছে। তো এগুলো দেখে আসলে কি চুপ থাকার সময় আমাদের? মানে কখনোই চুপ থাকতে পারি না আমরা। তো ভাইবাদার্স, এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।